আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেছিলেন, এই কথা, হাদিসের কথাটা আমি এই জন্য নিয়ে আসলাম যে আপনারা আমরা আমাদের আমলের কারণে আমরা মনে করতে পারি যা করেছি মনে হয় জান্নাত হয়ে যাবে, কিন্তু একজন জান্নাতি সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, কি জান্নাতে সাহাবী। আমার বন্ধুগণ, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজে উপস্থিত হলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের ভিতরে পা এমনি ডেঙ্গি ডেঙ্গি মেরে হাঁটতেছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইরকম ভাবে একটু পা অল্প অল্প করে ফেলাচ্ছেন কেন, এইভাবে হাঁটতেছেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, জানো না সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তার জানাজায় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন, কোন রিয়াতে আসছে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ স্বয়ং নিজে পড়াইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন এইরকম সাহাবী, তাকে যখন কবরে রাখা হলো, দাফন কাফন করা হলো, সবাই যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে কবরের ভরে হাত বুলাতে লাগলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম করলেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা জানো না, আমি দেখলাম সাদ বিন মুআযকে কবরে রাখা হয়েছে। আমরা চলে আসার সময় দেখলাম কবরটা এত সংকীর্ণ হয়ে গেছে যে এক পাশের হাজরি আর এক পাশে ঢুকে গেছে, এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে গেছে। তাহলে এই সাহাবীর যদি এরকম হয়, আর আপনি আর আমি তো অনেক মানে সলিমদ্দি, আলিমদ্দি, বসিরদ্দি, কৈমদ্দি এর আছে না, তাহলে এই আমল দ্বারা মনে করি কিনা যে আমার মতন খাট্টি ইমানদার পাকা ব্যক্তি আর নেই, আছে? আমার বন্ধুগণ, অনেক লোক মনে করে যে সকালবেলা নামাজ পড়ে আসি, আর 4 ওয়াক্ত না পড়লেও চলবে। হ্যাঁ, আবার অনেকে মনে করে আসরে পড়েছি, ইশার পড়ার দরকার নেই, এরকম আছে না? 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে থাকেন না কেন আপনার উপরে ফরজ আছে না নাই? তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা এখানে বলছেন, ও ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা দরকার। আর যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সামনে অহরহ মৃত্যুবরণ করতেছে, আর মৃত্যুবরণ করার পরে যখন জানাজার নামাজ হয়, লাশকে খাটিয়ায় রাখার পরে অনেক লোক বক্তব্য দেয় যে ভাই, এই ব্যক্তিরা এমন ভালো লোক ছিল যে বলার মতো না, এই করেছে, ওই করেছে, ওই করেছে। এরা আছেন না নাকি? অনেক ভালো লোক আছে, কিন্তু সেগুলো আর মাইন্ড করেন না। অনেকের দেখা যাচ্ছে যে নামাজ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করলো না, যার ভিতরে নামাজ নাই, তার আবার জানাজা কিসের? জানাজা দরকার আছে না? এই ব্যক্তিরও সামনে নিয়ে ইমাম সাহেব এরকম মানে ফতোয়া দিয়ে যায়, এরকম লম্বা চওড়া ফতোয়া দেয় না, আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো বেনামাজি মারা যায়, তাকে টানতে টানতে কবর দেওয়া, আছে না নাই? ইমাম সাহেব বলেন, আছে না নাই? হ্যাঁ, টানতে টানতে কবরে নামাই দাও। কিন্তু আমরা বলে কি, যেন ব্যথা লাগে না, গোসল করানোর সময় সাবান টাবান লাগে, একটু পাই দেয়, যেন ব্যথা লাগে না। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে নামাজ আদায় করা, মাহে রমজানুল মুবারক বছর চলে গেছেন, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার পরে আমার পরে ফরজ রয়েছে। এই ফরজ হুকুমকে আমরা যথাযথভাবে আদায় করব। আর মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মিথ্যা কথা বলে কি বলেন? কবিরা গুনাহ। এই দেখেন বাচ্চা বলছে কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আমাদের এখন অহরহ আছে না নাই? আছে না? আজকের মিথ্যা কথা বলা সহজ হয়ে গেছে। মিথ্যা কথা বলা, যদি কোনো পাওনাদার মনে করেন যে আমাদের এই মসজিদের সভাপতি সাহেব টাকা পাবে একজনের কাছে,
রিং দিয়েছে, রিং দেওয়ার পরে ছেলেদের ধরায়, বলে কি আব্বা বাড়ি নেই, বলে দেখো আছে না নাই। আবার যদি এক দোকানে মাল খায়, মাল খাওয়ার পরে ওই দোকানে মেলা টাকা বাকি হয়ে গেছে, বাকি হওয়ার পরে ওই দোকানে আর যায় না, অন্য দোকান থেকে মাল খায়। এরকম দোকান, এরকম খরিদ্দার আছে না নাই। তার কাছে যদি শোনে, বলে ভাই আমি কোথাতে মাল খাই না, আমি একটু বাইরে ছিলাম কয়দিন, এর মিথ্যা কথা বলে না, বলে না। মোবাইলের মাধ্যমে শোনে তুমি এখন কোথায়, সে তাকে বাড়িতে বলে আমি আসছি সাতক্ষীরায়, এরকম বলে না, বলে না। হ্যাঁ, আর মোবাইলের যুগ এসে আমার বন্ধুবান মিথ্যা কথা বলাকে আরো সহজ করে দিয়েছে। একটা প্যাকেজ খুলে দিয়েছে মিথ্যা কথা, কবিরা গুনাহ আপনার অহরহ আমল নামায় জমা করার জন্য। মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলা আপনার প্যাকেজ, মানে একটা হয়ে গেছে যে এখানে আমল নামা ভর্তি করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মিথ্যা কথা মাহে রমজান মুবারক মাসে অনেকে দেখেন এটা পালন করেছেন, যে একটা অসুবিধা হয়েছে, মিথ্যা কথা বলতেও গেলেও কিন্তু দ্বিধা হয়েছে, কথাটা ঘুরাই ফিরাই বলেছে, কিন্তু অনেকে মিথ্যা কথা বলতে চায়নি। এটা বললাম ঠিক কিনা? ঠিক কিনা? তাই যেই হোক না কেন, মিথ্যা কথা রোজা থেকে মিথ্যা কথাটা পরিহার করার জন্য চেষ্টা করেছে, করে নাই? কিন্তু রমজান মাস যাওয়ার পরে মিথ্যা কথা বলা জায়েজ আছে? এটা কি 12 মাস 11 মাস? এটা 11 মাস আপনাকে ধারণ করতে হবে, যেহেতু মিথ্যা কথা হলো সমস্ত কাজের, পাপ কাজের মূল হলো মিথ্যা কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর তুমি একটু চিন্তা করো। ভালো করে খেয়াল করেন, কিন্তু আল্লাহ এর চাইতে কিভাবে বলে দেবে? তুমি একটুখানি চিন্তা করো, তুমি একটু বিবেক খাটাও, তোমার একটু বুদ্ধি খাটাও, যে আগামীকাল যখন তোমার মরণ হবে, মরণের জন্য তুমি তোমার কি সঞ্চয় করতে পেরেছো? ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, তুমি একটুখানি তোমার বিবেক খাটাও, একটুখানি মাথা দিয়ে চিন্তা করো, যদি তোমার মরণ হয়ে যায়, এই মরণের জন্য তুমি কি সঞ্চয় করেছো? কি সঞ্চয় করেছো? এটা কি চিন্তা করি আমরা? এটা চিন্তা করি যে আমার মরণ হবে, যেটা আপনার দরকার হবে, এই দরকারটা দেখেন না, সংসার করতে গেলে কত জিনিস লাগে, ফ্যান লাগে, এসি লাগে, শোকেস লাগে, হাঁড়ি কুড়ি লাগে, চুলা লাগে, গ্যাসের চুলা, অনেক কিছু লাগে না? কি নিয়ে তো একটা সংসার নাকি? 1 লাখ টাকা হয়েছে, আর 1 লাখ টাকা কিভাবে ব্যাংকে রাখবো, 5 লাখ হয়েছে কিভাবে 10 লাখ রাখবো, এটা হলো আমাদের পরিকল্পনা। তাহলে আল্লাহ বলছেন, না, তোমার পরিকল্পনা থাকতে হবে বান্দা। তুমি যখন মৃত্যুবরণ করবো, মৃত্যুর জন্য তুমি কি সঞ্চয় করতে পেরেছো, এইটা তুমি একটু চিন্তা করো। এই চিন্তাটা আজকের জমা থেকে আপনাদের মাথা দিয়ে গেলাম। অবশ্যই রাত্রি শোয়ার আগে আপনি চোখ বুঝে একটু চিন্তা করবেন যে আপনার সৎকর্ম কতটা হয়েছে, যার দ্বারা আপনি আর আমি জান্নাত পেতে পারি। দেখেন না, এই পরশুদিন যে আপনার এই যে ফেরিঘাটে যাইয়া বাসটা হয়ে গেল, ডুবে গেল, দেখলেন না? দেখেছেন কে? মনে করেন ওই বাসের ভিতরে আমরা ছিলাম, মনে করেন হয়তো কি ফরিদপুরে ছিলাম, এখন ওই আপনার ফেরি পার হয়ে আমরাই আসতেছি, মনে করেন আপনার কথাই ধরেন, আমার কথাই ধরেন, যারা শুনতেছেন নিজের কথাই ধরেন। যদি ওই বাসটা নিয়ন্ত্রণ হয় যে আপনার নদীতে ডুবে গেল, যদি ওর ভিতরে আপনি থাকতেন কি আমি থাকতাম, তাহলে কি হতো বলেন? আজকে কোথায় থাকতাম আমরা? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে ডুবুরেরা যার নিচে গেছে, মানুষ এইভাবে উঠাচ্ছে, নিচের থেকে উঠাচ্ছে, কার হাত এরকম শক্ত হয়ে গেছে, পা শক্ত হয়ে গেছে, তারা জীবিত নেই। আমার বন্ধুগণ, ওইভাবে তারা উপর দিকে ওড়াচ্ছে। আবার যখন গাড়িটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক জানলা দরজা খুলে, কিছু যারা বাইরে হইতে পারছিল। আমার বন্ধুগণ, এই যে মিডিয়ায় দেখাচ্ছে, একটা এরকম ছোট বাচ্চা, তার মা ছিল,
তার হাজবেন্ড ছিল, সে আরো ছেলে ছিল, এই বাচ্চাটাকে জানলার পাশে ছিল, তাই করে তাকে বের করে দিয়েছে। ওর মা কিন্তু বেরোতে পারে নাই। ওই বাচ্চা ভেসে ওঠার পরে ওইখান থেকে দাঁড়াইয়া কাঁদতেছে, মা মা আমাকে এতিম করে গেলে, আমাকে এতিম করে গেলে। ওই বিপদের মধ্যে যদি ফেরিঘাটে ওইরকম উঠে দেখে যে আমার মা পানিতে ডুবে ছটফট করছে, আমার পিতা আমার ভাই একই পরিবারের ভিতরে 3-4 জন রয়েছে, এই রকম দৃশ্য যখন হয়েছে বলেন তখন কি আর চোখে পানি ঢোকে রাখা যায়? আমার বন্ধুবান, এগুলো নিদর্শন আল্লাহ পাক আপনাকে আমাকে হুঁশিয়ার করার জন্য সংকেত দিয়ে যাচ্ছেন, বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে এইভাবে কিন্তু দিতে পারি। পারে না? পারে কি না? ও বান্দা তুমি এখনো সতর্ক হও, হুঁশিয়ার হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাতে একজন দেখালো যে একটা বাচ্চা রয়েছে যে মাত্র 16 পারা না কয় পারা মানে হাফেজ শেষ করেছে, এমন বাচ্চাও সেখানে ডুবে মারা গেছে। আমার বন্ধুগণ, তাহলে যখন দেখেন না পানির যখন ডুবে গেল তখন নিজের জানটা কিভাবে বেরোয় যাচ্ছে আপনি একটু অনুভব করেন দিন যে কিভাবে বেরোয় যাচ্ছে, মানে ওর ভিতরে না পাচ্ছে কিছু ধরতে, না পাচ্ছে বেরোতে, কিভাবে জানটা সেখানে বেরোয় গেল। আমার বন্ধুগণ, এই তো মানুষের জীবন, এই তো মানুষের জীবন। আমরা আপনার মনে করতেছি এখন বাহুবলে শক্তি আছে, এই শক্তি তাদের তো শক্তি কম ছিল না, তাদের কি শক্তি কম ছিল? জওয়ান ছিল, বৃদ্ধ ছিল, যুবক ছিল, কত শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর কাছে ওই সমস্ত কোনো পরোয়া। তাই আসুন আজকে জমা থেকে আমরা শিক্ষা নেই। দেখেন আপনার আমার হায়াত কখন শেষ হয়ে যাবে কিন্তু এটা জানাই দেয়নি আল্লাহ তাআলা। এখনো যদি আপনার আমার হায়াতে যদি পরকালীন জীবনে আপনার আমার সঞ্চয়গুলো যদি করে নিয়ে না যেতে পারে, তাহলে ওই লঞ্চের মতো ডুবে আপনাকে হাবুডুবু খেতে হবে, আযাবের মধ্যে হাবুডুবু খেতে হবে। ওটা খেয়েছে পানির তলায়, আপনাকে আমার খেতে হবে জাহান্নামের আগুনে হাবুডুবু খেতে হবে। তাহলে হাবুডুবু খেতে চাই না আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই না? আসুন আজকে পবিত্র জুমা থেকে আমরা শিক্ষা নেই যে রমজান মাস চলে গেছে, রমজান মাস গেছে, কিন্তু তাকওয়া যায় নাই, এরপর কোরআন যায় নাই। কোরআনকে আমরা আজকের জুমা থেকে যেমন শিক্ষা নেব, রমজান মাসে আমরা কোরআন তিলাওয়াত করেছি, আমাদের বাচ্চা হোক, পরিবারে হোক, সব জায়গায় সবাইকে নিয়ে অন্তত ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত করা যায় না? যাবে কি না যাবে? এতটুকু যদি পরিবারে না চালু করতে পারেন, আপনি মারা যাওয়ার পরে ওই স্ত্রী আপনার জন্য কি বলে দোয়া করবে, আপনার সন্তান কি বলে দোয়া করবে, আপনার মেয়ে কি বলে দোয়া করবে বলেন? আপনি তো সবগুলো তাদের জন্য করে গেলেন, কিন্তু এইটুকুন করে যান যে একটা ছেলে একটা মেয়ে স্ত্রীর জন্য যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি এই কোরআন তেলাওয়াত করো, এটা যদি অব্যাহত থাকে আপনি মারা যাওয়ার পরে কিন্তু অব্যাহতটা থাকবে না। তাহলে সাদকায়ে জারিয়া পাবেন না? পাবেন কিনা? পাবেন। তাহলে আমরা আসুন আজকে জুমা থেকে আমরা কোরআনুল কারীমের যে হক এটা আদায় করে চলবো। 2 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দেব, আর তাকওয়া এই আল্লাহর ভয় এটা কিন্তু আমাদের অন্তরে ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা শুরু করিনি সবাই।